Hello guys, I am Rajkumar Gorai. Today we will discuss the lesson 5 of class 6. The name of the text is Land of the Pharaohs. Pharaohদের দেশ. Now let us discuss the title of the story. If you look at the title of the story, you can find the term pharaohs. তাহলে প্রথমে আমরা আলোচনা করব এই যে গল্পটার টাইটেল কি নাম হচ্ছে ল্যান্ড অফ দ্য ফ্যারাওস। যদি তোমরা টাইটেল দিয়ে ভালোভাবে তাকাও সেক্ষেত্রে একটা তোমরা টার্ম পাবে, সেটা হচ্ছে ফ্যারাও। এখন ছাত্র ভাইদের মনে এই প্রশ্নটা উকি দেবে যে ফ্যারাও কারা বা ফ্যারাও শব্দের অর্থ কী। সো উই উইল ডিসকাস অ্যাবাউট দ্যাট। দ্য ওয়ার্ড ফ্যারাওস is the common title of the monarchs of ancient Egypt from the first dynasty, that is century 3150 BC until the annexation of Egypt by the Roman Empire in 30 BC. তাহলে ফ্যারাও শব্দটা সাধারণত মিশরীয় রাজাদেরকে বোঝানো হচ্ছে। যারা মিশরীয় রাজা তাদেরকে ফ্যারাও বলা হয়, যাদের রাজবংশ শুরু হয়েছিল 3150 খ্রিস্টপূর্বাব্দে এবং তাদের রাজত্ব চলেছিল 30 খ্রিস্টপূর্বাব্দ অবধি, এবং তারপর মিশরে রোমান এম্পায়ারের রাজত্ব শুরু হয়। তাহলে ফ্যারাওদের শাসনকাল ছিল খ্রিস্টপূর্বাব্দ 3150 থেকে 30 খ্রিস্টপূর্বাব্দ অবধি। এরপর পুরো টাইটেলটা তাকাও, লুক অ্যাট দ্য ফুল টাইটেল ল্যান্ড অফ দ্য ফ্যারাওস। সো the word pharaohs initially means a great house, a reference to the palace where the pharaohs reside. While early Egyptian rulers were called kings, over time the name pharaoh stuck. তাহলে প্রথমত ফ্যারাও শব্দটি সাধারণত গ্রেট হাউস অর্থে ব্যবহার করা হতো। যেখানে ফ্যারাওরা বসবাস করত সেই রাজপ্রাসাদকে বলা হতো ফ্যারাও। প্রথমে মিশরীয় শাসকদের রাজাই বলে অভিহিত করা হতো, কিন্তু সময়ের সাথে সাথে মিশরীয় শাসকদের ফ্যারাও নামে অভিহিত করা হয়। তাহলে এরপর পুরো টাইটেলটা তাকাও, লুক অ্যাট দ্য ফুল টাইটেল অফ দ্য স্টোরি ল্যান্ড অফ দ্য ফ্যারাওস। এটার কি বোঝানো হচ্ছে? সো দ্য ফ্যারাওস ইউজ টু রিসাইড অর রেইন ইন ইজিপ্ট। ফ্যারাও বা মিশরীয় রাজারা সাধারণত মিশর রাজত্ব করত। সো ইন এ ওয়ে দ্য টার্ম land of the pharaohs refers to the residence of the pharaohs, that is the ancient Egypt. তাই ল্যান্ড অফ দ্য ফ্যারাও বলতে ফ্যারাওদের দেশ অর্থাৎ মিশরীয় রাজারা যেখানে বসবাস করত সেই দেশকে বোঝানো হয়েছে, অর্থাৎ এখানে প্রাচীন মিশরকে বোঝানো হয়েছে। সো আই হোপ দ্য টাইটেল ইজ ক্লিয়ার। নাও লেট আস ডিসকাস দ্য ইন্ট্রোডাকশন পার্ট অফ দ্য স্টোরি। The civilization we called ancient Egypt flourished about 5000 years ago when the rule of the pharaohs began. প্রাচীন মিশরের নামে যে সভ্যতার কথা আমরা বলি তা প্রায় 5000 বছর আগে বিকাশ লাভ করে যখন ফ্যারাওদের শাসনকালের সূচনা হয়। If you look at the first sentence very carefully, there you will find a term that is civilization. তো এখন আমাদের জানতে হবে হোয়াট ইজ সিভিলাইজেশন বা সিভিলাইজেশন কি। সিভিলাইজেশন ইজ দ্য স্টেজ অফ হিউম্যান সোশ্যাল অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট অ্যান্ড অর্গানাইজেশন দ্যাট ইজ কনসিডার্ড মোস্ট অ্যাডভান্সড। তাহলে সিভিলাইজেশন বলতে সেই স্তরকে বোঝানো হয়েছে যেখানে মানবিক, সামাজিক, সাংস্কৃতিক ডেভেলপমেন্ট অনেকটাই অগ্রসর বা এগিয়ে। When it comes to ancient civilization, we always hear about 4 civilization. যখনই আমাদের প্রাচীন সভ্যতার কথা আমাদের মনে পড়ে তখন আমরা সাধারণত 4টা সভ্যতার কথা প্রায়ই শুনে থাকি। নাম্বার 1 ইজিপশিয়ান সিভিলাইজেশন, নাম্বার 2 মেসোপটেমিয়ান সিভিলাইজেশন, নাম্বার 3 গ্রিক সিভিলাইজেশন, নাম্বার 4 রোমান সিভিলাইজেশন। But in today's lesson we will discuss about the civilization that was flourished in ancient Egypt during the reign of the pharaohs. তাহলে আমরা আজকে সেই মিশরীয় সভ্যতার কথা আলোচনা করব যেটা ফ্যারাওদের রাজত্বকালে শুরু হয়েছিল। If you notice during the very start of the video I have told you that the reign of the pharaohs had started in 3150 BCE and continued up to 30 BCE.
তোমরা যদি লক্ষ্য করো দেখবে ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে ফেরাওদের রাজত্বকাল শুরু হয়েছিল 3150 খ্রিস্টপূর্বাব্দ থেকে 30 খ্রিস্টপূর্বাব্দ অবধি। তাহলে তুমি যদি ভালোভাবে প্রপারলি কাউন্ট করো তাহলে দেখবে সংখ্যাটি গিয়ে দাঁড়াবে 5170 বছর পুরনো হচ্ছে প্রাচীন মিশরীয় সভ্যতা, কিন্তু তোমাদের এখানে টেক্সটে সেটা একটা আনুমানিক 5000 বছর পুরনো বলা হয়েছে। সো ইন দ্য ভেরি ফার্স্ট লাইন, দ্য সিভিলাইজেশন উই কল্ড এনসিয়েন্ট ইজিপ্ট ফ্লারিশড অ্যাবাউট 5000 years ago when the rule of the pharaohs began। তাহলে প্রাচীন মিশরে যে সভ্যতার কথা বলা হয়েছে তা প্রায় 5000 বছর আগে বিকাশ লাভ করে। কখন না, যখন ফেরাওদের শাসনকালের সূচনা হয়। তাহলে আশা করি প্রথম লাইনটা পুরোপুরি ক্লিয়ার। তাহলে এখন যদি তোমাদেরকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করা হয়, আশা করি সকলেই উত্তর দিতে পারবে। When did the rule of the pharaohs begin? The answer will be the rule of the pharaohs began about 5000 years ago. Now let us discuss the next line. They made Egypt a rich and powerful nation admired throughout the ancient world. তারা মিশরকে প্রাচীন বিশ্বের প্রশংসিত এক সমৃদ্ধশালী ও শক্তিশালী দেশে পরিণত করেন। তাহলে এখানে দে বলতে কাদেরকে বোঝানো হয়েছে না, দে বলতে মিশরীয় রাজা অর্থাৎ ফেরাওদের বোঝানো হয়েছে। আর হিয়ার দ্য ওয়ার্ড অ্যাডমায়ার ইজ ইউজড ইন দ্য সেন্স অফ অ্যাপ্রিসিয়েটেড। তাহলে ডিউরিং দ্য রেইন অফ দ্য ফেরাওস ইজিপ্ট বিকেম এ রিচ অ্যান্ড পাওয়ারফুল নেশন। Not only this, but also during their reign, Egypt was admired, that is appreciated throughout the ancient world. তাহলে মিশরকে প্রাচীন বিশ্বের দরবারে এক অন্যতর স্থানে পরিণত করার পেছনে ফেরাওদের যে অসীম ভূমিকা তা এই লাইন থেকে স্পষ্টই বোঝা যায়। তাহলে এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ফেরাওদের শাসনকালে মিশর এক প্রভাবশালী দেশরূপে আত্মপ্রকাশ করেছিল এবং সারা বিশ্বে একটা প্রভাবশালী দেশ হিসেবে এটা আলোড়ন সৃষ্টি করেছিল। নাও লেট আস ডিসকাস দ্য নেক্সট লাইন। দে অলসো অর্ডার্ড দ্য বিল্ডিং অফ গ্রেট টেম্পলস অ্যান্ড এলাবোরেট টম্বস ফর দেমসেলভস। তারা নিজেদের প্রয়োজনে বড় বড় মন্দির গৃহ এবং প্রকাণ্ড স্মৃতিসৌধ নির্মাণের আদেশ দেন। তাহলে দে বলতে এখানে কাদেরকে বোঝানো হয়েছে, ফেরাওদের। আর হেয়ার লুক অ্যাট দ্য টার্ম এলাবোরেট। এলাবোরেট মিনস হিউজ ইন সাইজ, দ্যাট যাকে বাংলায় বলা হচ্ছে প্রকাণ্ড। আর টম্বস বলতে কি বলা হচ্ছে, স্মৃতিসৌধ। যাকে টম্বসকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করি কি হবে, এ লার্জ ভল্ট টিপিক্যালি অ্যান আন্ডারগ্রাউন্ড ওয়ান ফর বুরিং দ্য ডেড। মিশরবাসী বা মিশরীয় রাজাদের উপর ধর্মীয় আচরণ বা রীতিনীতি যে বিশাল প্রভাব বিস্তার করেছিল তা এই লাইন থেকে স্পষ্টই বোঝা যায়। ধর্মীয় রীতিনীতি, পূজা অর্চনা ইত্যাদি কার্য সম্পন্ন করার উদ্দেশ্যে ফেরাওরা মন্দির গৃহ নির্মাণের আদেশ দেন। মিশরীয় রাজারা তাদের প্রিয়জন ও তাদের কন্ট্রিবিউশনকে চিরস্মরণীয় করে রাখার জন্য স্মৃতিসৌধ নির্মাণের আদেশও দেন। Now let us discuss the next line. The Egyptians believed that all pharaohs were god kings. মিশরের লোকজন বিশ্বাস করতেন যে সকল ফেরাও দেবতুল্য। Look at the word Egyptians. Egyptians means কি, মিশরের লোকজন বা মিশরবাসীদেরকে বোঝানো হয়েছে ইজিপশিয়ান। Egyptians means a native of Egypt. আর what does the term god kings means? God kings means দেবতুল্য রাজা। A human ruler believed to be a god or possess godlike powers or qualities. মিশরবাসীরা বিশ্বাস করতেন যে ফেরাওদের মধ্যে ঈশ্বরীয় ক্ষমতা রয়েছে এবং মিশরবাসীরা ফেরাওদের ঈশ্বর রূপে পুজো অর্চনা করতেন। Now let us take the next line. Ancient Egyptians used picture writing called hieroglyphs for inscription in the tombs and টেম্পলস। মিশরীয় নাগরিকরা স্মৃতিসৌধ ও মন্দিরে খোদাই করার জন্য চিত্রাঙ্কন ব্যবহার করতেন যা হায়ারোগ্লিপস নামে পরিচিত। সো লুক অ্যাট দ্য টার্ম হায়ারোগ্লিপস। এর মানে হচ্ছে চিত্রলিপিতে ব্যবহৃত বর্ণমালা বিশেষ, এ স্টাইলাইজড পিকচার অফ অ্যান অবজেক্ট রিপ্রেজেন্টিং এ ওয়ার্ড,
syllable or sound as found in ancient Egyptian systems. আমরা পূর্বেই জেনেছি যে মিশরীয় রাজারা স্মৃতিসৌধ ও মন্দির নির্মাণের আদেশ দিয়েছিলেন এবং সেই স্মৃতিসৌধ ও মন্দিরে খোদাই করার জন্য যে চিত্রাঙ্কন ব্যবহার করা হতো তা হায়ারোগ্লিফস নামে পরিচিত। নেক্সট লাইন, পেপার ওয়াজ মেড ফ্রম থিনলি স্লাইসড প্যাপিরাস স্টেমস। প্যাপিরাস গাছের গুঁড়ি পাতলা পাতলা ফালি করে কেটে কাগজ তৈরি করা হতো। তাহলে আমাদেরকে জানতে হবে যে প্যাপিরাস স্টেমস মানে কি না, প্যাপিরাস স্টেমস মানে হচ্ছে মিশর দেশীয় নলখাগড়া বিশেষ গাছ, যাকে ইংরেজিতে বলা হয় দ্যাট হোয়াট ইজ প্যাপিরাস ট্রি না, অর হোয়াট ইজ প্যাপিরাস স্টেমস না। প্যাপিরাস ট্রি ইজ এ টল অ্যাকুয়াটিক সেজ ফ্রম হুইচ প্যাপিরাস ইজ অবটেন্ড and it was native to Central Africa and the Nile Valley. তাহলে প্যাপিরাস হচ্ছে জলাজমিতে বা জলের ধারে এক ধরনের ঘাস জাতীয় গুল্ম, যার গুঁড়ি বা যার কাণ্ড ফালি ফালি করে কেটে কাগজ তৈরি করা হতো। তাহলে এই লাইন থেকে আমরা একটা জিনিস স্পষ্টভাবে বুঝতে পারি যে মিশর সভ্যতা কতটা উন্নত ছিল, যে সেই সময়ে কাগজের ব্যবহারের প্রচলন আমরা লক্ষ্য করতে পারি। Next line, the following tale in pictures describes a child's wonder as he visits Egypt for the first time. নিচে ছবির মাধ্যমে একটি গল্প দেওয়া হয়েছে যা একটি শিশুর বিস্ময়কে বর্ণনা করছে যেহেতু সে প্রথমবার মিশরে বেড়াতে আসে। And we will discuss more on that topic in our next video. Till then, stay safe and healthy. Goodbye. Have a nice day.